ঢাকার উপকণ্ঠে একটা ছোট্ট পাড়ায় বাস করত রিশাদ। বয়স মাত্র ২৪, তবে জীবন তাকে বহু আগেই পরিণত করে দিয়েছিল। বাবা ছিল একজন গার্মেন্টস শ্রমিক, মা গৃহিণী। ৩ ভাই বোনের বড়জন ছিল রিশাদ। ছোটবেলা থেকেই অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু রিশাদ স্বপ্ন দেখত একদিন সে তার পরিবারকে ভালো একটা জীবন উপহার দেবে। এই স্বপ্ন নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল রিশাদ। প্রথম বর্ষেই সবার নজরে পড়ে যায় ছেলেটা। অন্তর্মুখী, কিন্তু পড়াশোনায় দারুণ আর দায়িত্বশীলতায় অতুলনীয়। তবে সবকিছু বদলে যেতে শুরু করে তৃতীয় বর্ষে ওঠার সময়। রিশাদের বাবা হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি, অপারেশন, ঔষধ সবকিছু মিলিয়ে প্রচণ্ড খরচ। পরিবারের সঞ্চয় বলতে যা ছিল সব চলে যায় চিকিৎসায়। এরপর চাকরি হারান রিশাদের বাবা। সংসারের দায়িত্ব এসে পড়ে রিশাদের কাঁধে। রিশাদ তখনও পড়ছে, বিশ্ববিদ্যালয়ে ক্লাস, টিউশনি করে সামান্য আয়, এতে কোনো রকমে চলছিল দিন। কিন্তু একদিন সেই সামান্য ভরসাটুকু ভেঙে পড়ে। হঠাৎ এক দুর্ঘটনায় তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়। আবার হাসপাতাল, আবার খরচ। তখনই মনে হয়েছিল জীবন যেন এক অন্ধকার গহ্বরে ফেলে দিয়েছে তাকে। এক রাতে ছাদে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল রিশাদ। চোখ বেয়ে পানি পড়ছিল। কেউ দেখলে বুঝত এ চোখের জল শুধু দুঃখের নয়, এটা এক ধরনের হাল ছেড়ে দেওয়ার অনুভূতি। আমি কি পারবো না, নিজেকে প্রশ্ন করেছিল রিশাদ। আর তখনই মনে পড়ে যায় তার বাবার বলা একটা কথা, জীবনে যতই কষ্ট আসুক, মাথা উঁচু করে দাঁড়াতে শেখো। কাদা পথ দিয়েও আলো দেখা যায়, যদি হেঁটে যাওয়ার সাহস থাকে। এই কথাটা যেন মনের গভীরে আলো ধরিয়ে দেয়। সে রাতেই একটা সিদ্ধান্ত নেয় রিশাদ, নিজেকে ভেঙে পড়তে দেবে না, বরং এই পরিস্থিতিকেই বদলে দেবে নিজের ইচ্ছা শক্তিতে। পরদিন থেকে সে নিজের জীবনযাত্রা বদলে ফেলে। পড়াশোনার পাশাপাশি সে শুরু করে ফ্রিল্যান্সিং শেখা। অনলাইনে ইউটিউব আর বিভিন্ন ফ্রি কোর্স দেখে সে গ্রাফিক ডিজাইন শিখতে শুরু করে। দিনে ক্লাস, সন্ধ্যায় টিউশনি, রাতে শেখা, এই রুটিনে দিন চলে যায়। মাস পার হয়। প্রথমে কাজ পেতে কষ্ট হয়েছিল, একের পর এক রিজেকশন। কেউ কাজ দিত না অভিজ্ঞতা নেই বলে। কিন্তু সে থামেনি। অবশেষে একদিন একটা ছোট্ট প্রজেক্টে কাজ পায়। খুব সামান্য আয়, কিন্তু সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় জয়। এরপর ধীরে ধীরে কাজ বাড়তে থাকে, আয়ও বাড়ে। ৩ মাসের মাথায় সে একটা ল্যাপটপ কেনে নিজের আয় থেকে। এই ল্যাপটপটাই হয়ে ওঠে তার যুদ্ধের অস্ত্র। পরিবারের অবস্থা একটু একটু করে বদলাতে শুরু করে। বাবার ওষুধ, ভাইয়ের পড়াশোনা, সংসারের খরচ সবই সামলাতে থাকে সে। সবচেয়ে বড় কথা, রিশাদ নিজেও আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুরা অবাক হয়ে লক্ষ্য করে রিশাদ বদলে গেছে। ক্লান্ত হলেও হাসে, ব্যস্ত হলেও সময় দেয়, আর সবাইকে মোটিভেট করে। একদিন এক ছোট ভাই এসে জিজ্ঞেস করেছিল, ভাইয়া, এত কষ্টে থেকেও আপনি কেমন করে এত পজিটিভ থাকেন? রিশাদ হেসে বলেছিল, কারণ আমি জানি অন্ধকার কোনো দিন চিরস্থায়ী হয় না। কিন্তু তুমি যদি নিজেকে আলো দেখানোর জন্য তৈরি করো, তাহলে অন্ধকারও তোমাকে ভয় পাবে। বিশ্ববিদ্যালয় শেষ করে রিশাদ নিজের একটা ডিজাইন এজেন্সি খোলে। সেই ছোট্ট ফ্রিল্যান্সার এখন অন্যদের কাজ দিচ্ছে। তার অফিসে বেশ কয়েকজন তরুণ কাজ করে, যারা কেউ কেউ একসময় হতাশায় ডুবেছিল। একটা সময় সে তার এলাকার একটা ছোট স্কুল চালু করে, যেখানে দরিদ্র পরিবারের সন্তানরা বিনামূল্যে পড়াশোনা করতে পারে। সে বিশ্বাস করে শিক্ষাই সবচেয়ে বড় হাতিয়ার, যা দিয়ে যে কেউ তার ভাগ্য বদলাতে পারে। রিশাদের গল্পটা খুব সাধারণ, কিন্তু তার সাহসটা অসাধারণ। সে বুঝিয়ে দিয়েছে কঠিন সময় আমাদের পরীক্ষা নিতে আসে, কিন্তু সেই পরীক্ষায় পাশ করে শুধুই তারা যারা মাথা উঁচু করে বাঁচতে শেখে। অভাব, দুঃখ, কষ্ট এসব জীবনের অংশ, কিন্তু এই সব কিছুর মধ্যেও যে এগিয়ে যেতে জানে, সেই হয় সত্যিকারের বীর। তোমার জীবনেও হয়তো এখন এমন একটা সময় চলছে, মনে হচ্ছে সবকিছু শেষ, কিন্তু থেমে থেকো না। মনে রেখো, যখন চারপাশ অন্ধকার, তখন নিজেই হয়ে ওঠো আলোর উৎস। শুধু বিশ্বাস রাখো নিজের উপর। একটা ছোট্ট পদক্ষেপ হয়তো সেই বদলের শুরু হতে পারে, যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে। শেষ কথা, রিশাদের মতো তুমি বা আমি যে কোনো কেউ পারি কঠিন সময় পেরিয়ে জয়ী হতে। শুধু দরকার ইচ্ছা শক্তি, মনোবল আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সাহস। তুমি হার মানতে আসোনি এই পৃথিবীতে, তুমি এসেছো নিজের পথ তৈরি করতে। তাই সামনে তাকাও, বুক চিতিয়ে হাঁটো, তোমার আলো ঠিকই জ্বলে উঠবে।